করবো, কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে উঠবে, জবানে কোনো কথা থাকবে না, কোনো কথাই সে বলতে পারবে না, কারণ আল্লাহর নাম সে দুনিয়াতে নেয়নি তো। এই যে যারা নামাজ পড়ে না, আপনি চিন্তা করেন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে। আল্লাহ তাআলা যখন বলবে এদিকে নামাজ পড়ছস, আল্লাহ নামাজ পড়ছি মানে তাহাজ্জুদ তো ছাড়ি নেই, আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা মিথ্যা বলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামান কাতিবিন দুজন আছে না, কথা বলে এখনো কথা বলে না, কিরামান কাতিবিন আছে না, আল্লাহ বলবেন এই আমলনামাটা খুলো। কাতিবিন বলবে আল্লাহ জিন্দেগিও না তো নামাজ পড়ে না, নামাজের কোনো নেকি নেই। এরপর বান্দাকে বলল আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা বলে, আমি নামাজ পড়ছি। চিন্তা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা ক্যামেরাটা তুলে ধরো। সারা জীবনে যা করছে এই চোখের ভিতরে 360টা স্ক্রিন আছে, সুবহানাল্লাহ বলবেন না? চোখের ভিতরে বিজ্ঞানিকের কথা, আমাদের মতো হুজুরের কথা না, 360টা স্ক্রিন, এগুলা কার দেওয়া? সামান্য একটা 32 জিবি মেমোরি কার্ডের ভিতরে 64 জিবি মেমোরি কার্ডের ভিতরে যদি দুনিয়ার অর্ধেক আপনি ভরতে পারেন, আল্লাহর দেওয়া এই চোখ মেমোরিতে আপনি জীবনের শুরু থেকে যা করবেন সব কিছু রেকর্ড দিতেছে। কিয়ামতের ময়দানে আপনার সামনে ওপেন করে দিবে, কোথায় গেছিলাম, কোথায় কি করছি, সব একেবারে স্পষ্ট এইচডি ক্যামেরা দেখাবে। এরপর বান্দা বলবে আল্লাহ আমি নামাজ, এগুলো সব মিথ্যা, আমি নামাজ পড়ছি। আল্লাহর সামনে দাঁড়ায় যাদের মিথ্যা বলার স্বভাব, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্যামেরায় দেখবে, তারপর বলবে না আমি নামাজ পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আচ্ছা মানলাম, ফেরেশতার কথাও মিথ্যা, আমার ক্যামেরাও মিথ্যা, যাক আমার মুহাব্বত এখন আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। আমার মুহাব্বতে আমার সামনে নামাজ পড়ো। আহা, হাত উঠাইতে যাবে, হাত উঠবে না। কিরাত পড়তে যাবে, পড়তে পারবে না, মুখ বন্ধ। রুকু দিতে যাবে, পূজা হতে পারবে না। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ বান্দা তো এখন জিজ্ঞাসা করে এখন বিশ্বাস করে কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলবে হ্যাঁ বিশ্বাস করতে, রুকু দাও, রুকু দাও। নামাজ যেহেতু পড়ছো দুনিয়াতে আমার মুহাব্বতে, রুকু দাও। যারা নামাজ পড়েন না আল্লাহর সামনে রুকু দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাগান্বিত হলেন ফেরেশতারা এরে রুকু দেওয়া। কেমনে দেওয়াবি? হালকা একটু পূজা হবে, ফেরেশতারা পিছন দিয়া রড দিয়া বাড়ি দিয়া মাজা বেঁকা বানায় দিবে। আল্লাহর সামনে অবস্থা হবে।